আমরা কালকে কত পর্যন্ত করিয়েছি? 5 পর্যন্ত করিয়েছি, ঠিক আছে। এখানে 7 এবং 9 একই ক্যাটাগরির অঙ্ক। 7 এবং কি 9 একই ক্যাটাগরির অঙ্ক। কোনটা করাবো? 7 নাম্বারটা করাচ্ছি। যেহেতু 7 নাম্বারটা করানোর আগে গতকালকে যে দুটি সূত্র, ঠিক আছে, মাঝখানে গুণ চিহ্ন থাকলে যোগ, কিসে কিসে যোগ? পাওয়ারে যোগ। কখন? মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ারে যোগ। কখন? বৃদ্ধি একই হলে। বৃদ্ধি। আরেকটা কি বলেছিলাম? মাঝখানে বাঘ চিহ্ন হলে তাইলে এরকম হয়, তাই না? কখন বৃদ্ধি একই হল। ওই সূত্রটা এখানে প্রয়োগ হবে, ঠিক আছে। ওই জন্যই গতকালকে সূত্র এখানে রিপিট করা হয়েছে। 7 নাম্বার দ্বারা মনোযোগ, সবাই দ্বারাটা আগে মনোযোগ দিয়ে দেখবে। আমাদের দ্বারাটা হচ্ছে 2 কত পাওয়ার এন্ড 4, ঠিক আছে। কি চিহ্ন? মাইনাস চিহ্ন। 4 ইন্টু 2 পাওয়ার এন প্লাস কত 1, নিচে ডিভাইডেড বাই কত 2 এন প্লাস 2 বা কত 2। মনোযোগ, আমাদের দ্বারাটা আগে বুঝতে হবে। দ্বারা লিখার পর এখানে আমরা কাজ কি করব সেটা মাথায় প্রথমে আনতে হবে। আমি কাজ কি করব, এখানে কাজ কি করব সেটা আমার মাথায় আনতে হবে। প্রথম আমরা কাজ করব, এটা যেমন আছে তেমন লিখবো। কোনটা? না ব্যাঙ্গে লিখবো? ব্যাঙ্গে লেখা যাচ্ছে না? মনোযোগ, এখানে 2 এন পাওয়ার কত আছে 4, তাইলে আমি 2 এন পাওয়ার 2 পাওয়ার কত 4 লিখা যায় কিনা? 2 দি পাওয়ার 4 লিখা যায় কিনা? মনোযোগ, তাই এই লাইন থেকে আবার এই লাইন আসবে কেমনে? বৃদ্ধি দুটোটা কি যায়? দুই দুটোটা মিলে একটা লিখবো, পাওয়ার কি হবে? যোগ হবে। কথা বুঝতে পারছি? তাইলে আমরা এই লাইন থেকে ভেঙে এই লাইন লিখব, ঠিক আছে। তাহলে কত হবে? 2 পাওয়ার n, মাঝখানে যোগের জন্য কি গুণ, আবার 2 পাওয়ার কত 4। বুঝতে পারছি? এটা বাংলে আবার কোন লাইন আসবে? উপরের লাইন আসবে। উপরের লাইন থেকে আবার নিচের লাইন। ঠিক একইভাবে এখানে -4 যেমন আছে তেমন লিখবো। এটাও একইভাবে আমরা বাংবো। কেমনে? 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার কত 1। নিচে আমরা কাজ করব 2 পাওয়ার আমরা নিচে ভিন্ন একটা সহজ পদ্ধতিতে কাজ করে নিই। দুইটা মিলে কয়টা? একটা। পাওয়ার কত হবে? পাওয়ার কত হবে? বিয়োগ। কেন? মাঝখানে কি চিহ্ন? মনোযোগ, নিচে আমরা কাজ ওইভাবে না করে এভাবে করলে একটু সহজ হয়। এই অঙ্কটা একটা অঙ্ক ভিন্ন ভিন্ন নিয়মে কি করা যায়? এটা সহজ পদ্ধতি হচ্ছে দুইটা মিলে কয়টা? মাঝখানে কি চিহ্ন? মাঝখানে বাঘ চিহ্ন থাকলে বৃদ্ধি একই রকম হলে পাওয়ার কি? তাহলে প্রথমটার পাওয়ার বিয়োগ দ্বিতীয়টার পাওয়ার কোনো কিছু নাই মানে কি 1। বুঝতে পারছি? এর পরের লাইনে আমি এখানে দেখো উপরে 2টি প, উপরে কয়টি প? 2টি প। আমরা বক্স হিসাব করবো যে কি চিহ্নের উপর? যোগ এবং চিহ্নের উপর। মনোযোগ, গুণ এবং বাক চিহ্ন দিয়ে পদ কি হয় না? নির্ধারণ বা চিহ্নিত হয় না। পদ চিহ্নিত হবে যে কিসের উপর? যোগ এবং বিয়োগ চিহ্নের উপর। তাহলে এখানে বিয়োগ চিহ্ন কয়টা? তার মানে পদ কয়টা? ওই 2টি পদের মধ্যে থেকে কি কমন যাচ্ছে? 2 পাওয়ার এখানেও আছে এখানেও আছে। কমন যাবে যে কোনটা? যেটা উপরের ক্ষেত্রে যেখান থেকে আমরা কমন নিব সবগুলা থেকে ওটা কি করতে হবে? থাকতে হবে। এখানেও আছে
51 আছে, আছে কি না? ওটা আমরা কিনেছি। এখানে আর কি থাকে? 2 দি পাওয়ার 4। এখানে কি থাকে? 4 ইন্টু 2 এর পাওয়ার 1 মানে 2। কথা বুঝতে পারছি? নিচে আমি কাজ করব, বিয়োগ করব n প্লাস 1। মনোযোগ, 2 থেকে 1 গেলে কত? আরে আমাদের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে, একটু মনোযোগ দাও সবাই। এরপরে আমার দেখো এখানে কি আছে? কথা বল, এখানে কি আছে? 2। আমি ওটা কি করে লিখবো? বেঙ্গলি। তাহলে এখানে কত আছে? কত আছে? তাই দেখো, এটা কত হয়? 16। এটা কত হয়? 4 দুগুণে কত? 8। তাই দেখো, নিচে আমি এটা বেঙ্গলি লিখলে কত হয়? 2n। 2 কি? n। আবার কত? 2 1। বেঙ্গলি লিখে যায় কিনা? একবার 2 কিসের সাথে? প্লাসের জন্য কি? প্লাসের জন্য কি? তাহলে পাওয়ারটা বৃদ্ধির উপর আলাদা আলাদা ভাবে বসাইছে। এটা কি যায়? কাটা যায়। উপরে নিচে কি যায়? কাটা যায়। নিচে 2 এর উপর পাওয়ার 1 মানে 2। উপরে কত? 16 থেকে কত বাদ যাবে? 8 বাদ দিলে কত? 8 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 4। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? এটা আমাদের কি অ্যান্সার। একটু মনোযোগ দাও, আমি আবার বলতেছি। দ্বারাটা লেখার পর এটা ভেঙে লিখছি, এটা কি করে লিখছি? ভেঙে লিখছি। নিচে দুইটা মিলে কয়টা কমন নিছি? বৃত্তি দুটোটা একই রকম, একটা কমন নেওয়ার পর পাওয়ার পর কি হয়ে গেছে? বিয়োগ হয়ে গেছে। মাঝখানে কি চিহ্ন? ভাগ চিহ্ন, ওই জন্য। তাহলে নিচে কাজ করার পর উপরে ভেঙে লেখার পর পরের লাইনে আমি এখানে দুইটি পদের মধ্য থেকে 2n পাওয়ার কিনেছি, কমন নিছি। এখানে আর কি থাকে? চিহ্ন। এখান থেকে কমন নিছি। এখানে আর কি থাকে? 4 ইন্টু 2। নিচে 2 থেকে 1 বিয়োগ করে কত? 1। তাই খেয়াল করো, আমি এই যে এই দুইটা থেকে কাজ করার পর এটা আসছে, তাহলে 2 এর উপর পাওয়ার 4 মানে কত? 16। 4 দুগুণে কত? 8। নিচে আমি এটাকে ভেঙে লিখতে পারি। ভেঙে লেখার জন্য ভেঙে ওই জন্য লিখবো, কাটাকাটির কিসের জন্য? সুবিধার জন্য। অঙ্কটা যেন লম্বা না হয়। তাইলে 2 এর পাওয়ার n একবার, প্লাস চিহ্নের জন্য কি? গুণ। আবার 2 এর সাথে পাওয়ার কি? 1। 2n পাওয়ার কি গেছে? কাটা গেছে। এখানে 16 থেকে 8 বিয়োগ করলে কত? 8। তাইলে এখানে নিচে এটা যেহেতু কাটা গিয়েছে, আর কি বাকি আছে? 2 এর উপর পাওয়ার 1 আছে, কিন্তু 2 এর উপর পাওয়ার 1 থাকা মানে কোন একটা সংখ্যার উপর পাওয়ার 1 মানে ওই সংখ্যাই। তাইলে এখানে 8 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 4 হয়। আশা করি হয়তো সবাইকে বুঝাতে পেরেছি। বুঝছো সবাই?